প্রায় এক মাস ধরে রাত নামলেই ফরিদপুরে ধলার মোড় এলাকায় পদ্মার পাড় থেকে অপরিকল্পিতভাবে তোলা হচ্ছে বালু। এরপর রাতের আধারেই ডাম্প ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে নদীর তীর সংরক্ষণ বাঁধ ঘেঁষে বালু তোলায় হুমকিতে পড়েছে 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটি। খবর পেয়ে সরেজমিনে পরিদর্শনে গিয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বালু উত্তোলনকারীদের আইনের আওতায় আনা হবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। পদ্মা নদীর ধলার মোড় পয়েন্ট থেকে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে রাতের আধারে প্রায় এক মাস ধরে বালু তোলা চলছে। এলাকার লোকজন জানান, বালু তুলে রাতেই ডাম্প ট্রাকে করে তা নিয়ে যাওয়া হয়। এভাবে বালু তোলায় হুমকিতে পড়েছে 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি। রাত্রে কাটে ওই যে কাটতে কিন্তু কত দূর আসতেছে, এরকম কাটলে তো কত দূর পর্যন্ত চলে আসে, 12 পর্যন্ত চলে যাবো। কত কষ্ট কি কয় এই গাদা গুলো ফুল হনে সবসময় হাতে থাকা লাগে না, আর গোট দেখবেন পরে ভাঙবেই, তারপরে আর এই দিক ব্যাংকে চলে যাবে। আমাদের কথা কি কেউ শুনে নাকি? আমার কথা তো আর কেউ শুনে না, আমার তাদের কাছে কি। তবে বালু উত্তোলনের কাজে নিয়োজিতরা দাবি করেন, বালু তুললেও বর্ষা মৌসুমে তা আবার পূর্ণ হয়ে যায়, তাই নদী তীর বা জনবসতির ক্ষতি হবে না। আমরা এমন ভাবে মাটি কাটতে চাই না, যারা ব্যবসা করতেছে তাদের একটা রুলস দেওয়া হোক, যেন তারা এই পাড়ের থেকে যে বোলটা যে কোনো দেওয়া আছে এখান থেকে একটা সীমানাবদ্ধ করে দেওয়া হোক। শ্রমিক ভাইরাও যেন বাঁচতে পারে এবং কি এলাকার ক্ষতি যাতেও না হয়। এদিকে খবর পেয়ে রবিবার সেখানে যান ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ বিভাগ ও পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বালু তোলার চিত্র দেখে হতবাক হন তারা। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। জাতীয় স্বার্থ, স্থানীয় স্বার্থ, সব রকম স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষ করে শহররক্ষা বাঁধ যেটি আছে সেটা সেখানে ব্লক ফেলেছে, ব্লকের কাছাকাছি থেকে তারা মাটি কেটেছে। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে বাঁধে ধস হলে হুমকিতে পড়তে পারে গোটা ফরিদপুর জেলা শহর। শারমিন স্বপ্না, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, বালু উত্তোলন কি বন্ধ হয়েছে কিনা, আর বালু উত্তোলন বন্ধে প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে এ ব্যাপারে জানাবেন, এবং সাথে আরো জানাবেন যে উত্তোলনকারীদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। যেমনটি বলা হচ্ছিল যে গত এক মাস ধরে কিন্তু ফরিদপুরের পদ্মা নদীতে প্রতিনিয়ত বালু তোলা হতো এবং রাতের আধার নামলেই যেন বালু উত্তোলনকারীরা একটা মহোৎসবে মেতে উঠতো। তো সেই বিষয়টি কিন্তু চাওর হয়ে যায় ফরিদপুরে, এবং শেষ পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসন বিষয়টিকে নজরে আনে এবং জেলার সর্বোচ্চ আইন শৃঙ্খলা ফোরাম কিন্তু গতকাল সেই পরিদর্শনে যান সেই ধলার মোড় এলাকায়, এবং সেখানে গিয়ে তারা রীতিমতো হতবাক হন যে যেভাবে এবড়ো থেবড়ো ভাবে কাটা হয়েছে মাটি, তাতে যে প্রায় 250 কোটি টাকা ব্যয়ে যে বাঁধটি রয়েছে সেই বাঁধটি ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গেছে। বেশ কিছু বোল্ডার সেখান থেকে এরই মধ্যে ওই বেকুর আঘাতে কিন্তু উঠে গেছে এবং সেগুলো যদিও পরবর্তীতে আবার ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এভাবে কাটার কারণে কিন্তু এই বাঁধটি সম্পূর্ণ ঝুঁকির মধ্যে পড়েছে। তো এই বাঁধটি কিন্তু শহর রক্ষা বাঁধও, এবং এই বাঁধটি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়, তাহলে ফরিদপুর শহরই হুমকিতে পড়বে। কারণ ফরিদপুর শহরের কেন্দ্রস্থল থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র 3 থেকে 4 কিলোমিটারের মতো হবে। তো পদ্মা যদি আগ্রাসী হয়ে ওঠে তাহলে কিন্তু এই বাঁধ ভাঙলে ফরিদপুর শহর ক্ষতিগ্রস্ত হতে খুব বেশি সময় লাগবে না। তবে সেখানে উপস্থিত হয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা তারা কিন্তু কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এবং তারা যেটি বলেছেন যে এখান থেকে আর 1 ইঞ্চি মাটিও কাটতে দেওয়া হবে না। তার জন্য সব ধরনের ব্যবস্থা তারা নেবেন সেটি তারা জানিয়েছেন। একই সাথে যাতে আর কখনোই এই জায়গা থেকে মাটি কাটতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করতে চান জেলা প্রশাসন। সে লক্ষ্যে স্থানীয় অধিবাসী ও সংবাদকর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন। তিনি জানিয়েছেন যে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশে বিপর্যয় ঘটবে, এমন কিছু কোনোভাবেই হতে দেয়া যাবে না। বিশেষ করে পদ্মা নদীর এই পয়েন্ট থেকে বালু তোলার কোনো সুযোগ থাকবে না, এমনটি তিনি জানিয়েছেন। কানিজ।
টিটো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে পদ্মার পাড় থেকে অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।